আমি এসেছিলাম মুম্বাইয়ের হাজি আলি দরগা। এখানে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আমি মক্সের ভিতরে গিয়েছিলাম, জাস্ট আমি যেমন এখান থেকে নতুন আবার গন্তব্যস্থল আলু করলাম। আমি ছিলাম মেরিন ড্রাইভ থেকে ফাইনালি ট্রেন নিয়ে নিই। আর ট্রেন নিয়ে সেম ডিস্টেন্স কভার করি চাঁদনি রোডের জন্য 1 মিনিটের জন্য। আর চাঁদনি রোড এসে পৌঁছানোর পর এখানে টেনশন খুবই খালি ছিল। আর এখান থেকে যেটা দেখতে পাওয়া যায়, পেছনে ছিল সফি হসপিটাল, যেখানে চাঁদনি রোড থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। সব থেকে বড় হসপিটাল। ফাইনালি গন্তব্য তৃতীয় স্থান। আমি এখন এসে পৌঁছেছি জ্ঞান রোড স্টেশনে। আর এখানে এসে সেম 1 মিনিট টাইম নিয়েছে। আর স্টেশনটা দেখাতে চলেছি। জ্ঞান রোড স্টেশন থেকে প্রায় ট্রেন ছেড়ে দিল 30 সেকেন্ড। এখানেও সেম টাইম দাঁড়িয়েছিল। আর সামনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। ফাইনালি দেখতে দেখতে মুম্বাই সেন্ট্রালে চলে আসছি। এখান থেকে মুম্বাই সেন্ট্রাল প্ল্যাটফর্মটা দেখাতে চলেছে। সেম ডিস্টেন্স, সব 1 মিনিট করে ডিস্টেন্স কভার করছে। আর এখানে প্ল্যাটফর্মটা খুবই বড় প্ল্যাটফর্ম একটা। আর এখানেও ভিড় প্রচণ্ড পরিমাণে আছে। ট্রেন চার্চগেটের উদ্দেশ্যে যাচ্ছে এখান থেকে। আর মুম্বাই সেন্ট্রালে এমনি ভিড় প্রচণ্ড পরিমাণে থাকে। আর আজকেও ভিড় আছে, আজকে প্রচণ্ড ভিড় আছে। আর প্রায় টাইম হয়ে গেছে 4:54 বাজতে যাচ্ছে। ওই সাইডটাও প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। আর এখান থেকে এক্সপ্রেস ট্রেনও ছাড়ে মুম্বাই সেন্ট্রাল থেকে। ওই দিকটা লোক মানে হচ্ছে এক্সপ্রেস প্ল্যাটফর্ম। ফাইনালি মহালক্ষ্মীতে চলে আসছি। এখান থেকে নতুন গন্তব্যস্থলে যাব। আর সামনেতে কিছু হাইওয়ে আরে আছে, এখান থেকে ট্যাক্সি আরে দেখছি, নাহলে হেঁটে যাওয়া যদি যায় চেষ্টা করব হেঁটে যাওয়ার জন্য। মহালক্ষ্মী স্টেশনের বাইরে থেকে বাস নিয়ে নিয়েছি, এসি বাস। আর এখান থেকে হাজি আলি দরগা আমি তো যাচ্ছি, আর সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর বাসগুলো খুবই সব ইলেকট্রিক বাস, বললে ইলেকট্রিক বাস। আর এখান থেকে যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করবো তোমাদের সাথে। ফাইনালি আমাদের মহালক্ষ্মী স্টেশন থেকে বাস স্টেশনের বাইরে থেকে বাস ছেড়ে দিয়েছিল, যেখানে টিকিট নিয়েছিল 6 টাকা টিকিট মূল্য। ফাইনালি বাস থেকে নামার টাইম হয়ে গেছে, সামনে করে চলে আসছি। বাস স্ট্যান্ড থেকে নেমে আন্ডারগ্রাউন্ডের ভিতরে চলে এসেছি। আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা ওভারটেক করে যেতে হয়। এটা কিছু আন্ডারগ্রাউন্ডের ভিতরের ভিউ। আন্ডারগ্রাউন্ডের বাইরের দিকটা। আর এখানে কিছু লোকাল আরে মার্কেট আরে আছে, তো মার্কেটগুলো দেখাবো। আর এখান থেকে মুম্বাইয়ের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। বেসিক্যালি এখানে চারি সাইডে প্রচণ্ড মানে হচ্ছে দোকানদানি আছে। ফুলের আড়ে পাওয়া যাচ্ছে, চাদর আড়ে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে যেতে পারো এখান থেকে। সাইডে প্রচণ্ড বিভিন্ন দোকান আড়ে আছে, অনেক আড়ে দোকান আছে, লাইন দিয়ে দোকান আছে এখানে। কিছু উপর দিয়ে রাস্তা আড়ে গেছে, নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড রোড করা আছে, রোডের নিচে দিয়ে যেতে হবে। আর রাস্তাটা খুবই বড় রাস্তা। এখান থেকে যে আগামী দিনের রাস্তাগুলো আছে খুব সুন্দর দেখতে লাগবে। উপর দিয়ে যখন টার্নিং নিয়ে আরে যাবে মাদ্রাস সাইডে, তখন খুব সুন্দর। একটু হাজি আলি দরগা, আর এখানে হাজি আলিটা ঘুরে দেখাতে চলেছি। কিছু সমুদ্র সৈকতের ভিউ। যেমন এই রাস্তাটা দিয়ে হাঁটছি, মেন হার্ডলি ব্রিজ থেকে হাজি আলি দরগা 500 মিটার রাস্তা। আর এখানে যখন জোয়ার আরে আসে, জলটা উপর দিয়ে চলে আসে, কিন্তু এই টাইমে জোয়ার না থাকার জন্য জলটা অনেকটা নিচেতে নেমে গেছে, সেটা দেখাতে চলেছি। আর অনেকে সবাই হাঁটছে। আর এখানে হাঁটার এক্সপিরিয়েন্সটা খুবই নেক্সট লেভেলের। অনেকে সবাই হাঁটছে একসাথে রাস্তার মধ্যে দিয়ে।
যেমন দূরেতে রাখা আছে ফিশিং বোট, ফিশিং ছোট ছোট নৌকো হয়, নৌকোয় করে মাছ আরে ধরতে যায়। তবে সমুদ্রতে জলের মধ্যে রাখার জন্য এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এখান থেকে যে ব্রিজগুলো বলছিলাম না, ব্রিজগুলোর ভিউ খুব সুন্দর আসে। আর আগামী দিনে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে একটা ট্যুর করতে চলেছি এই রাস্তার মধ্যে দিয়ে। দেখতে দেখতে হাজি আলির গেটের সামনেতে চলে আসছি। ট্রেনটা দেখবো ভিতরে কি কি আছে, সেটা দেখে এই সাইডটা ঘুরে ডিটেলস তোমার দিকে দিতে চলেছি। ফাইনালি হাজি আলি দরগার সামনে চলে এসেছি। আজকে তারিখ 10 এপ্রিল, কালকে বৃহস্পতিবার আছে, কালকে ঈদ। মুম্বাই ঈদ হলি যখন আসবে সেই টাইমে জায়গাগুলো প্রচণ্ড ভিড় থাকে। আজকে নামাজের টাইম চলতে হলে ভিড় অনেকটাই কম, তো সেই কারণে এখানে আসছিলাম আজকে। এখান থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। চলে আসছি, এখান থেকে ভিউগুলো দেখাতে চলেছে। আর ভিতরে ফাইনালি আমি মসজিদের ভিতরে গিয়েছিলাম। মসজিদের ভিতর থেকে খারাপ কিছু রেসপন্সের জন্য বাইরের সাইডে চলে আসি। আর এখান থেকে খুবই সুন্দর দেখতে পাওয়া যায় ভিউটা। কিছু দুর্ঘটনা ঘটেছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মসজিদের ভিতরে আসি যখন আমার হাতে ফোনটা চালু ছিল। ওখানকার কিছু পাবলিক এসে বলে এখানে ভিডিও ক্যামেরা করা যাবে না, সেই কারণে আমি বাইরের সাইডে চলে আসি। বাইরের সাইডে কিছু রক আরে ছিল যেখানে বসে অনেকই সবাই টাইম আরে কাটাচ্ছিল। আর সামনে থেকে দেখা যাচ্ছিল বাদ্রা যাওয়ার জন্য কিছু নতুন ব্রিজ আরে তৈরি হচ্ছিল। আর এখান থেকে মসজিদের পেছন থেকে খুবই সুন্দর দেখতে লাগছিল। আর অনেকেই সবাই ছিল যে পাহাড়ের কিছু সমুদ্রের জল নিচে যাওয়ার কারণের জন্য অনেকে সবাই বসেছিল, যেমন ভিডিওটা দেখতে পাচ্ছ। আর এখান থেকে অনেকেই সবাই নিচে যাচ্ছিল, নিচে গিয়ে বসেছিল। কিন্তু এখানে আমি গিয়েছিলাম, যাওয়ার কারণে যেটা অভিজ্ঞতা করেছিলাম, একটা খারাপ অভিজ্ঞতা ছিল আমার জন্য। ওখানে কিছু প্রবলেম ছিল যার থেকে দেখাতে চলেছি। মহালক্ষ্মী টেম্পলের মাথাটা দেখা যাচ্ছে, সেটা দেখাবো। ওই সামনে তো মহালক্ষ্মী টেম্পলের মাথাটা দেখা যাচ্ছে। আর এখানটা জল না থাকার জন্য এখানটা জোয়ারের জলটা যখন আসে তখন এই রাস্তার উপর দিয়ে চলে যায়, তখন খুবই সুন্দর দেখতে লাগে। আর এখান থেকে কিছুটা ভিউ হাজি আলি দরগার। অনেকেই সবাই নিচে তারে নেমেছে। যতটা ধারণা, যতটা এক্সপিরিয়েন্স কিন্তু বড় বড় মসজিদে ছবি আরে নিতে দেয়, কিন্তু এইভাবে রিসেন্ট থেকে কেউ কিছু না করে দেন। আমি যখন ভিডিওটা বাইপাসে খারাপ কিছু মন্তব্য আরে রাখবো তখন হ্যাঁ কিছু বললে অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু এখন কোনো কারণ নেই, কিছুই নেই, এরকম কিছু রিজন এর জন্য খুব ব্যাড নিউজ। আর এখান থেকে কিছুটা ভিউ লাগছে, চলো দেখা চলেছে। যেমন আগের তুলনায় ওই সাইড দিয়ে ঘুরে এই জায়গাতে নামা যায় বলে এখন অনেকে সবাই জায়গাটা নেমে পড়েছে। এই জায়গাটা অবধি রিক্সে নামতে হয়, কেন এখানটায় ঢেউয়ের প্রেসারে উপর দিকে তুলে নেয়। আর এখানকার যে পাথর আরে আছে, যেগুলো রক গোছে, সেইগুলো এখানটা অনেকটাই খাড়াই ছড়ে আপ ডাউন এখানে পড়লে পা হাত নিশ্চয়ই ভেঙে যেতে পারে। তো একদম সমুদ্র সৈকতের যতটা চড়াই ছিল তবে এখান থেকে উঁচু নিচু আছে, কিন্তু দূরে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, কিন্তু আমি যাব না ওখানে। আর এখান থেকে ভিউটা দেখাতে চলেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। নতুন একটা জায়গায় নতুন একটা গন্তব্যস্থলে এখানে কিছু টাইম কাটাবো, টাইম কাটানোর পর নতুন একটা লোকেশনের দিকে যাব। তবে এখান থেকে জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছে। আর যখন জোয়ারের জল আরে চলে আসে তখন এইগুলো ভর্তি হয়ে যায়, তখন এইগুলোতে কিন্তু আসা যায় না।
আর এখন জোয়ার নেই বলে এই জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। এর ভিতরে চলে গেল, এর ভিতরেতে ক্যাংরাটা আছে। এরকম লাগছে না, তোমরা কমেন্ট করলে কি করে বুঝতে পারবো কোন জায়গাটা ঠিক পছন্দ করছো। কমেন্টে আরে জানাও কোন জায়গাগুলো ভালো লাগছে। আর আমি এরকম কিছু ইন্টারেস্টিং স্লো ট্রাভেল করি যেখানে আমার ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, যার জন্য যে কোনো জায়গায় লোকেশনেতে আমি চলে আসি। তার জন্য এই জায়গাতে আজকে এসেছিলাম, খুবই শুতে পারে। আর তোমরা যদি মুম্বাই থেকে হয়ে দেখে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটার মধ্যে লাইক আসা দরকার, অবশ্যই দরকার। যেমন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আমি ফাইনালি গেটের বাইরেতে চলে আসছি। আর যেমন ছবি নেয় সেরকম ছবি নিচ্ছিলাম। পেছনে মস্কটা আছে, যেটা মসজিদ একটা সব থেকে বড়। আর ওখানে কিছু যেরকম থাকে দাদারে আছে, সেখানে বললো এখানে ছবি আরে তুলো না, ছবি আরে তোলার নিষেধ আছে। কিন্তু জাস্ট ফ্যামিলির সাথে যারা আসছে এখানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে, তাদের জন্য কিছু অসুবিধা নেই। আমি জাস্ট ছবি তুলতে এখানকার কিছু লোক এসে আমায় বললো বলছে এখানে ছবি আরে তুলো না, এখানে ছবি আরে যদি তুলে থাকো ডিলিট করে দাও। কারণ কি আমি এখন অবধি জানি না এখানকার কি প্রবলেম না প্রবলেম, কিন্তু আমি জাস্ট আমার এখানে আসার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতাম, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন আমাকে এটা জোর খারাপ লাগলো। হ্যাঁ, ওদের কাছে রিজন ছিল, ওরা বলতে পারতো যে তুমি মোবাইলে আরে ছবি নাও, কিছু অসুবিধা নেই। কিন্তু এটার জন্য আমার এখানে আসার ব্যাড এক্সপিরিয়েন্স থাকলো। কিন্তু আমি এখানে কোনোদিনও আসিও না, জাস্ট দরগাতে আরে কোনোদিনও আসি না। আজকে আসার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাইছিলাম। মানে কালকে ঈদ আছে, এখানকার মহলটা কীরকম হতে চলেছে আমি সেইটাই জাস্ট দেখাতে চেয়েছিলাম। কিন্তু আমার জন্য এটা ব্যাড নিউজ। আর চলে এখান থেকে মহালক্ষ্মীর সামনে মন্দির, এখান থেকে নেমে যেতে হয়, সামনে স্ট্রেট রাস্তা।